রান্না করব ঝিঙা দিয়ে রুই মাছ। তো রুই মাছটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এটা হলো মাছের মাথা। মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন আস্তে আস্তে ভাজা। আমার মাছের একটা পিস হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। অন্য পিস এখন ভাজি করার জন্য উল্টিয়ে দিলাম। এখন আস্তে আস্তে হতে থাক, আমি অন্য কাজগুলো করে নিই। আমার মাছগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর কড়াইটা গরম হয়ে গেছে, তো মাছ ভাজি করার পরে যে তেলটা রয়েছে এটা আমি দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে নিব। পেঁয়াজটা ভাজা শেষ, এখন একে 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 সব মশলাগুলো দিয়ে দিব। একটু আদা বাটা, একটু রসুন বাটা, স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো তোমরা যে যেভাবে একটু ঝাল খেতে চাইলে ঝাল দিতে পারো, আর কেউ ঝাল না খেতে চাইলে একটু কম দিতে পারো। হলুদের গুঁড়ো দিয়ে এখন একটু কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব। আমার মশলাটা কষানো শেষ, এখন তরকারিগুলো ধুয়ে রেখেছি, এগুলো দিয়ে দিব। এখন একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। আস্তে আস্তে হতে থাকবে। এখন আমি ঢাকনাটাকে দিয়ে দিব। এখন আস্তে আস্তে হয়ে যায়। এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো আমার তরকারির কী অবস্থা। সুন্দর মতো কষানো হয়ে গেছে। আর একটু সুন্দর মতো কষিয়ে নিব। মাছগুলো ভেজে রেখেছি, এগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়া দিয়ে দিব, নাড়া দিয়ে একটু ঝোল দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে দিব। হওয়া পর্যন্ত কি অবস্থা, আমার তরকারিটা একদম